আসসালামাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আমি আয়শা বেগম, আয়শার চ্যানেল থেকে। তো আজকে আবারও রান্না নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো যেহেতু রান্না করতে হবে, খেতে হবে, শরীর অসুস্থ থাকলেও কিন্তু রান্নাটা চালিয়ে যেতে হবে, যেহেতু সংসারে সবসময় মহিলাদের এটাই হচ্ছে মেন কাজ। তো বন্ধুরা, আজকে একটু মুরগির মাংস রান্না করব। সে সাথে এটা এক চুলায় ভাত বসাই দিছি, আরেক চুলায় মুরগির মাংসের জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে বসাই দিছি। যেহেতু গ্যাস নাই, খুবই আস্তে আস্তে দেখুন, তাই মশলাগুলো একসাথে বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করতেছি। তো মশলাটা কষতে থাক, আমি রান্নাটা শুরু করি বন্ধুরা। আপনারা যদি ভালো লাগে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে নিন বন্ধুরা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, একসাথে বসিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিই। এতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, সব মশলা ভালো করে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে এখন একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ। এই সাথে আমি একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি। একটু টমেটোটা দিলে ভালো লাগবে, আর না দিলেও সমস্যা নেই। মুরগির মাংসটা টমেটোটা না দিলেও ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে মশলাটা কষতে থাক। দেখুন খুবই সুন্দরে মশলাটা কষিয়ে নিচ্ছি। আরেকদিকে তো ভাত হতেই আছে, দেখুন কত সুন্দরে হচ্ছে টুকবে গিয়ে। তো এরপরে এদিকে দেখুন আমি একাটি কলমি শাক নিয়ে নিচ্ছি। এটা কেটে দিয়ে পরিষ্কার করে তারপরে আমি একটুখানি ভাজি করব। আর এই যে চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো বন্ধুরা, মশলাটা খুবই সুন্দরে কষিয়ে নিলাম। এখন আমি একটু মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগিটা প্রায় 2 কেজি 300 গ্রাম ছিল। এর মধ্যে ময়লা টলা ফেলে পরিষ্কার করে দুবার করার পরে একবার রেখে দিছি ফ্রিজে, আরেকবার রান্না করতেছি। তো এভাবে মশলার সাথে ভালো করে এভাবে শুকনো শুকনোভাবে কষিয়ে নেব। প্রত্যেকদিন আমাদের এখানে চট্টগ্রামে 8টার থেকে অথবা 11টা 10টার থেকে গ্যাস থাকে না, একটু একটু চলে, মানে একটু একটু যাই থাকে, ওই গ্যাসের মধ্যেই আমরা রান্না বান্না করে খাই। যেহেতু সবাই তো আর বাসি খাবার পছন্দ করে না, তাই তো আমাদের ঘরে তো আপনাদের ভাইয়া বাসি রান্না পছন্দ করে না, সবসময় দুপুরবেলায় রান্না করতে হয় যতই কষ্ট হোক। তো 2টার পরে অবশ্যই গ্যাস বাড়ে, তাই একটু দেরি করে রান্না করি। এখনও 2টা বাজার 10 মিনিট বাকি। তো দেখুন খুবই সুন্দরে এটা কষিয়ে নিচ্ছি। মেঘলা যে একটু অন্ধকার লাগতেছে, মেঘলা না থাকলে কিন্তু খুবই ভালো লাগে আলোটা দেখতে, মানে রান্নাগুলো খুবই সুন্দর হয়। তো এভাবে শুকনো শুকনোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে 5 মিনিট পর্যন্ত, এই যে তেল উঠা পর্যন্ত মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিছি খুব সুন্দর করে। তো এমন অন্ধকার হয়ে আসতেছে বন্ধুরা, ভাদ্র মাস ঢুকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। অন্ধকার হলে আমার রান্নার ঘরটাও অন্ধকার হয়ে যায়। তো ভাদ্র মাসের আজকে 3 তারিখ না 4 তারিখ, আর আগস্ট মাসের 24 তারিখ। তো সেই সাথে আমি 3টা আলু সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, যেহেতু ছেলে মেয়েরা আলুটা একটু পছন্দ করে। তো এখন আবার আলুটা দেওয়ার পর এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে 5 মিনিট কষিয়ে নেব। এতে আলু আর মুরগির মাংসের মধ্যে সব ধরনের মশলাটা খুবই ভালো করে যাবে, খেতেও ভালো লাগবে। তো এভাবে ডেকে ডেকে বন্ধুরা সুন্দর করে আলু আর মাংসটা দেখুন খুবই শুকনোভাবে কষিয়ে নিলাম। এতে কিন্তু আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আধা সিদ্ধ কি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে এটা কষিয়ে নিলাম, যেহেতু গ্যাসের সমস্যা। তো এইভাবে ঢেকে যদি রান্না করা যায় তাহলে মাংস বলেন আলু বলেন যে কোনো তরকারি খুবই প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি একদম অল্প করে একটু সিদ্ধ করা পানি, মানে ফুটিয়ে নিয়েছি এরকম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গ্যাসের সমস্যা, এখন বেশি ঝোল দিলে কিন্তু এখানে আপনি সারাদিনও ঝোলটা শুকাতে পারবেন না। আর কিন্তু তরকারির যে কোনো সবজি তরকারি মাছ মাংস সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ওই ঝোলটাই শুকাতে পারবেন না সারাদিন সিদ্ধ করলো। কারণ এটা গ্যাস যে কম, তাই কথাটা বললাম বন্ধুরা। এটা একটু ডুবা ডুবা অবস্থায় আমি পানিটা দিয়ে দিছি।
তো এখন আবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা রান্নাটা হয়ে গেল দেখুন মাশাআল্লাহ। এখন কিন্তু টকবগে উতরানো শুরু হয়েছে, যেহেতু গ্যাস বেড়ে গেছে তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্নাও শেষ পর্যায়ে, এর মধ্যে দেখুন গ্যাসও বাড়ছে। এখন বরাবর 2টা 20 মিনিটে গ্যাস বাড়লো। এই তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমি লবণটা দেখছি, সব কিছু পারফেক্টলি হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা একটু ঝোল তো রাখতেই হবে। দেখি এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। ঝোল রাখতে হবে যে এই জন্য যে শাকটাও ভাজি হবে আর কোনো ঝোলের তরকারি নাই। আজকে এই দুটোই রান্না। এই তো ভাতটাও সেকা হয়ে গেছে, এদিকে মুরগির মাংসটাও হয়ে গেল। তো এখন শাকটা এর মধ্যে কেটে কুটে নিলাম। এখন একটু ধুয়ে নিই। এই তো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু সামান্য রসুন কুচি এটা দিয়ে দেব। যেহেতু শাকটা একদম অল্প বেছে যা পাইছি তা পরিষ্কার করে নিচ্ছি। সামান্য একটু লাল লাল হওয়া পর্যন্ত রসুনটা ভেজে নেব। এই তো লাল লাল করে ভেজে নিলাম রসুনটা। এখন আমি কাঁচামরিচ খালি করা আর বেশি করে একটু পেঁয়াজ এটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজার গ্যারান বের হওয়ার সাথে সাথে আমি এতো কলমি শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এভাবে কুচু কুচু করে কেটে নিচ্ছি। তো এটার মধ্যে পানির জড়া দিয়ে রাখছি যাতে পানিটা ঝরে যায়। এতে শাকটা তাড়াতাড়ি হবে, পানিটা কম বের হবে। শাকটা উল্টাই পাল্টাই দিলাম। এখন স্বাদ অনুযায়ী অল্প করে লবণটা দেবো, সামান্য করে হলুদের গুঁড়ি দিলাম। তো বন্ধুরা আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেমন লাগছে রান্নাগুলো কমেন্টে জানাবেন। এখন থেকে আমি যখনই ভিডিও দিই বা যেভাবে রান্না করি ডেইলি একটা রান্না করি বা 2টা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যে আমার ভিডিওগুলো দেখুক আমি সবসময় কিন্তু তাদের পাশে থাকার চেষ্টা করি। এখন জুড়া আছে দিয়ে এই শাকটার পানিটা শুকাই নেব, যেহেতু কলমি শাক হতে দেরি হয় না। জুড়া আছে দিয়ে শাকের পানিটা একদম শুকনো শুকনো করে নিছি। এখন আমি একটু ঢেকে দেব, কেননা এটা তো সিদ্ধ হতে হবে। আগে পানিটা শুকাই নিছি, 3-4 মিনিট হয়ে গেছে। এভাবে অল্প আছে আমি ভেজে নিছি, কারণ একটু সিদ্ধ হতে যেন সময় লাগছে, তাই ভালো করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এই তো এখন ছেলের জন্য প্রথমে একটু ভাত নিয়ে নিয়েছি, ঠান্ডা ভাত। এই ভাতের চালগুলো অনেক ভালো, কালকে দুপুরে রান্না করছি, একটু গরমও করা লাগে নাই। খুবই সুন্দর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। তো আগে একটু শাকভাজিটা দিয়ে দিলাম ছেলের জন্য। তো বন্ধুরা এই তো দেখুন শাকভাজিটা অন্য চুলায় নিয়ে আসছি। দেখুন কত সুন্দর ভাজিটা হয়েছে। এই পাশে মাংসটা আবারও বসিয়ে দিলাম, কেননা আপনাদের সাথে শেয়ার করতে হবে। প্লেটে বাড়বো আজকে ভাতের মধ্যে, ছেলেকে দিয়ে দেব। তো শাক দেওয়ার পরে ছেলের জন্য এক পাশে আমি মুরগির মাংস, এই তো দেখুন মুরগির পিসটা দিয়ে দিলাম, সাথে 2-3 পিস আলুও দিয়ে দেব, একটু ঝোলও দিয়ে দেব। ছেলে এমনই আমার বলে যে আম্মু যা দিবা একটু একটু প্লেটে ভাতের সাথে দিয়ে দাও। আমাকে সবসময় বলে আমি যাতে ওকে একটু এইভাবে বেড়ে দিই, তাতে নাকি ওর থেকে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দরে 2টা রান্না হয়ে গেল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।